সাহাবীর বিবি সুন্দর করে খেজুর কয়েকটা সামনে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটা হাতের ভিতরে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। আর আবু বকর ওমরকে ডাক দেয়া বলে, আবু বকর, খেজুরটা হাতের ভিতরে নিলাম, আমার ভাবনা আসতেছে, চোখ দিয়েও পানি পড়তেছে। আবু বকর ওমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর হাতের মধ্যে নিয়ে কেন কান্না করেন, কেন চোখের পানি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটা নিলেন, আবু বকরের হাতে একটা খেজুর দিলেন, ওমরের হাতে একটা খেজুর দিয়ে দিলেন। তিনজন তিনটা খেজুর নিয়ে খান। একদম নরমাল খেজুর, শক্ত হয়ে গেছে, এমন নয় যে একদম কাঁচা অথবা একদম পাকা। যেই খেজুরটা একদম অবহেলিত খেজুর, ওই খেজুরটাই রাসূলের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটা মুখের মধ্যে দিয়া আবু বকরকে বললেন, তুমিও খাও, ওমর তুমিও খাও। একটা করে খেজুর খাইলেন আর বললেন আলহামদুলিল্লাহ। তারপরে ওমর আর আবু বকরকে ডাক দিয়া বলেন, হে আবু বকর, ওমর, দেখো, আমি আমার ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় বের হলাম, তুমিও তোমার ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় বের হলা। আবু বকর তার ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় বের হয়। এ আবু বকর, ওমর, আমরাও জানতাম না আমাদের রিজিক কোথায় হবে। আমরা তিনজন হাঁটা দিয়ে এই সাহাবার ঘরে আসলাম। আল্লাহ পাক তার পক্ষ থেকে আমাদের কাছে খেজুর পাঠায় দেয়। মনে রাখবা আবু বকর, এ ওমর, যে খেজুরটা যদিও শুকনা হয়, আমি যেই খেজুরটা মুখে দিলাম, তুমি যেই খেজুরটা মুখে দিলা, ওমরও যেই খেজুরটা মুখে দিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই তিনটা খেজুরের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানু আমাদের তিনজন থেকে নিবে। ক্যামেরা লাগায় বান্দাকে বলে দিচ্ছে, তোমাদেরকে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে, তোমাদের আমল সংরক্ষণ করা হচ্ছে, তোমাদের হিসাব এগুলা নেওয়ার জন্য কে কি করছো সিসি ক্যামেরা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব তারা জানে তোমরা যা করো, অর্থাৎ তারা ভিডিও করে রাখতেছে। প্রত্যেকটা ইনসানের হালত এরকম, হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক ভিডিও করে রাখতেছেন। যদি বান্দা অস্বীকার করে তো কোরআনে আছে, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সব কিছু বন্ধ হয়ে যাবে, জবান কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বন্ধ করে হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিয়ে বলবে, তোমরা বলো কি করছে। হাত বলবে, আল্লাহ আমারে দিয়া তো ওই এমন এমন জায়গায় যায় চুরি করছে। পা বলবে, পহেলা বৈশাখ পালন করতে যায় দৌড় দিছে আমার দিয়া। মুখ বলবে, অথবা চোখ বলবে, অথবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছু বান্দার গুনাহের সাক্ষী দিবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের আল্লাহ পাক হিসাব নেওয়ার আগে তোমরা আল্লাহর কাছে হিসাব দিয়ে দাও, নিজেরা নিজের হিসাব মিলাও। এবং মৃত্যুর আগে, মৃত্যু আসার আগে একটু মরে যাও। মরবেন কিভাবে? জিন্দা লাশ হয়ে যাও, যে আমি আমার ইচ্ছায় চলবো না, আমি আমার মালিকের ইচ্ছায় চলবো। তার মানে আমি জিন্দা লাশ, আমার মন চাইতেছে মেলায় যাইতে, আমি যাব না, মালিক বলছে জিকির কর, আমি জিকির করব। এটা আমি আমার ইচ্ছায় করতেছি না, আল্লাহর ইচ্ছায় করতেছি। আমার সমস্ত কাজ হবে কার ইচ্ছায়? বলেন কার ইচ্ছায়? মন তো চায় একটু গান টান সাইরা ডেক সেটে একটু সুন্দর করে একটা পুকুরের নৌকা ভাড়া করে নদীর ভিতরে একটু নাচানাচি করি, কুদাকুদি করি, এত মন যুবকদের চায়। কিন্তু এই মন যেমনে চায় সেমনে করে নাই। ফেরত থেকে আল্লাহরে কইছে, আল্লাহ মন চাইছে আমি করি নাই। তো আল্লাহ পাক বলবেন, তোর যত মন চাইছে, তুই যে যেমন ভাবে ফেরত ছিলি, জান্নাতে এগুলো সব পূরণ করবি ইনশাআল্লাহ। আর যেগুলোর মন চাইছে, পান্তা খাইছে, ইলিশ খাইছে সারাদিন, সারা বছরে কিন্তু খায় না, সারা বছরে দিলে খাবে না। আর আজকের দিনে 3500 টাকা কইরা প্যাকেজ কিনা কিনা খায়। কত বড় বড়, কত বড় বোকা। মন চাইছে বাস মেলায় চলে গেছে। নারী আর পুরুষ হরদমে নাড়তেছে, লিভ টুগেদার করতেছে, ডান্স করতেছে। মা বাবারও যদি জিজ্ঞাসা করেন এগুলা কি কয়, বয়সে করেই। আর আমাদের দেশে কিছুদিন আগে এক বাচ্চা মেয়ে বিয়ে করছে 15 বছরের। বাস বাম পাড়ার কিছু কিছু নাস্তিকেরা স্লোগান শুরু করে দিছে, এই বাল্য বিবাহ এটা তো নিষিদ্ধ, এই দেশে বিচার করা দরকার। বলেন, বাল্য বিবাহ নিষিদ্ধ করার আয়োজন যারা করে, স্লোগান যারা দেয়, তারা কিন্তু কোনোদিন বাল্য প্রেম নিষিদ্ধ করার স্লোগান দেয় নাই। অথচ বাল্য বিবাহ নিষিদ্ধ করার আগে বাল্য প্রেম নিষিদ্ধ করা দরকার ছিল। এদেশে বাল্য বিবাহর কারণে নোংরামি ছড়ায় না, লেকিন বাল্য প্রেমের কারণে নোংরামি ছড়ায়।
বাল্য প্রেম নিষিদ্ধ করা দরকার। শুধু বাল্য নয়, বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে সবগুলো নিষিদ্ধ করার আইন সংসদে পাস করা দরকার। বিয়ে করলে দোষ, অকাম করলে দোষ না, কয় বয়সে করেই, আজীব অবস্থা। বিয়ে করছে বাচ্চার দোষ দিতেছে। এজন্য আমি বলি অনেক জায়গায় বিয়েকে সহজ করেন, তাহলে জেনা কঠিন হবে। আর বিয়ে যত কঠিন করবেন জেনা তত সহজ হবে। আমি যদি হাত তুলে, অনেক যুবকরা বিয়ে করে নাই আছে এখানে, যাদের বিয়ে করলে অন্তত 2-3টা বাচ্চাও হইতো, এরাও এখনো আবিয়াইত্যা। কেন? চাকরি তো নাই, খাওয়াবো কি? বিয়ে করবেন না, খাওয়াবেন আল্লাহ, করবেন খাওয়াবে আল্লাহ। বিয়ে করবেন না, চাকরি হবেও না, কারণ যখন বিয়েটা করবেন আপনার কাঁধে আরেকজন চলে আসলো তো আল্লাহ পাক তার রিজিক সহ আপনার কাছে পাঠিয়ে দিবে। ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক বলেন, কেউ যদি ফকির থাকে বিয়ে যদি করে তো আল্লাহর দয়ায় তাকে আল্লাহ পাক ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারা কারা বিয়ে করেন নাই হাতটা তুলেন। করেন নাই কারা কারা? হ্যাঁ তুলেন, লজ্জা নাই, শরম নাই, দোয়া করে দিব, বিয়ে হবে ইনশাআল্লাহ। এ কয়জন? এই পোলাপান যারা বিয়ে করে নাই, হ্যাঁ করে নাই, কারা হাত তুলো? একটা তাকবীর হোক। অবিবাহিতরা তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর। এই কোনো বিবাহিত না, শুধু অবিবাহিতরা, লিল্লাহে তাকবীর। হাত নামার, বিবাহিতরা হাত তুলেন সামনে থেকে, বিবাহিতরা। মাশাআল্লাহ, এত মানুষ বিবাহ করেছেন, আওয়াজ কি বেশি হবে না কম? মাশাআল্লাহ, কাকার সাথে আছে, নারে তাকবীর, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, আজকে বিবাহিতরা বেশি, আলহামদুলিল্লাহ। যারা বিবাহিত আছেন, আপনার আশেপাশে যারা অবিবাহিত আছে এদেরকে বিবাহের ফয়সালা করে দিবেন, ঠিক আছে? সমাজে বিবাহ হোক, জেনা ব্যভিচার কমুক। আমরা চাই ওই নাস্তিক বামপন্থীদের মুখে চুন কালি পড়ুক। বিয়েটা আল্লাহর নবীর সুন্নাহ, এর দ্বারা সমাজে রাসূলের উম্মত বাড়ে, জেনা ব্যভিচার কমে। তো যারা বাল্য বিবাহকে নিষিদ্ধ করতে চায় এদের বিরুদ্ধে আপনারা স্লোগান দিবেন, বাল্য প্রেম যেন নিষিদ্ধ করা হয়। আজকে যে কত অকাম কুকাম চলছে একদিনকে কেন্দ্র করে, আর আমাদের দেশে যত দিবস আসে প্রত্যেকটা দিবস ভালোবাসা দিবসে রূপান্তরিত হয়। সেটা পয়লা বৈশাখ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, 1 মে হোক, 16 ডিসেম্বর হোক, যা হয় দিবস মানেই প্রেম প্রীতি। কি ঠিক না? এটা কোনো মেলা বসছে মানেই প্রেম প্রীতি। আজীব অবস্থা, সব জায়গায় প্রীতি মানে। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে, বলেন আমিন। তাহলে যেটা এখানে করতে পারবেন না ওইটা করব কোথায়? কোথায় করব বলেন? জান্নাতে। বলেন কোথায় করব? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো প্রত্যেকটা মানুষ এই জীবনে ত্যাগ করবে, ভোগ করবে ওখানে। এই জন্য হযরত ওমর বলেন, জিন্দা লাশ হয়ে যাও, মরার আগে মরে যাও। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলা। আমি আমার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছা। দিল্লিতে এক অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি একবার মসজিদে নামাজ আদায় করাইছেন, করানোর পরে কোরআন তেলাওয়াত করতেছেন। তো কোরআন তেলাওয়াতের ফাঁকে হঠাৎ করে কোরআনটা বন্ধ করছে, করে বলতেছে, তুমি তো আমার আল্লাহ না, আমি তো তোমার বান্দাও না, তুমি যেটা বলবো আমি সেটা কেন শুনবো? আশেপাশের মানুষ যারা, এরা একটু অবাক হয়ে গেল, হুজুর বললোটা কি তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না? মাত্র নামাজ পড়লো, তেলাওয়াত করতে বসলো, এখন যে শিরকি কথাবার্তা বলে, আজীব অবস্থা। এই বেচারা একটা কথা, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তোর কথা শুনবো না। এই বান্দাকে আশেপাশের মুসল্লিরা বলতেছে, হুজুর কি বললেন এটা? বুজুর্গ বলতেছেন, আমি যা বলেছি বুঝে শুনে বলেছি, ঠিকই বলেছি। কিভাবে? কোরআন তেলাওয়াত করতে বসলাম, আমার নফস আমারে বলতেছে একটু মসজিদ থেকে বের হও, চা নাস্তা করে নতুন করে উজু বানায় মসজিদে ঢুকো, নতুন উজুর একটা ফজিলত আছে। নফস বলতেছে, নেক্সট সুরাতে ধোকা। অথচ আমি যদি মসজিদ থেকে বের হই, মসজিদ সবচেয়ে পছন্দের জায়গা, বাজার সবচেয়ে খারাপ জায়গা, আমি ভালো জায়গার থেকে খারাপ জায়গায় যাব, এটা তো হইতে পারে না। এটা আমার নফস আমারে বলতেছিল, যার কারণে আমি আমার নফসকে বলছি, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না। যার কারণে তুই যা বলবি তাই শুনতে পারবো না। সুবহানাল্লাহ। নফসের সঙ্গে এভাবে মুজাহাদা তারা করতেন। কেন? আমি বাজারে যাই চা খাবো, ওই চা খাওয়ার সময় কি গল্প করছি, কি হিসাব নিকাশ করছি, সব কিছু আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া লাগবে কিনা? ভাইরে, প্রত্যেকটা জিনিসের হিসাব দেওয়া লাগে।
হাদিসের একটা গল্প শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাসার থেকে সুন্দর করে দুপুরবেলা বের হয়। এমন সময় বের হইলেন যে সময়টা মানুষের বিশ্রামের সময়। আল্লাহর নবী বের হওয়ার পর তাকায় দেখেন বাহিরে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় দাঁড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, কি ব্যাপার, এমন অসময়ে তোমরা দুইজন বাহিরে কেন? আবু বকর আর ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, আমরা ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে এই জায়গায় দাঁড়ানো। দুপুর কি করব চিন্তা করলাম, কোনো সাহাবী যদি সামনে দিয়া যায় তাহলে হয়তো আমাদেরকে একটু মেহমানদারি করানোর জন্য তাদের বাসায় নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে আবু বকর, ওমর, তোমরা যেই কারণে বের হইলা, আমি আল্লাহ নবী আমার ক্ষুধার যন্ত্রণায় একই কারণে ঘর থেকে বের হয়েছি। চলো তিনজন মিলে হেঁটে হেঁটে কোনো একজনের ঘরে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমরকে নিয়ে এক সাহাবীর বাসায় যায়। ওই সাহাবীটা তখন ঘরের ভিতরে নেই। ঘর থেকে মহিলা দরওয়াজা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর ওমরকে দেখে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের উঠানে বসেন, আপনাদের জন্য মেহমানদারির বন্দোবস্ত করি। স্বামী বাহিরে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপরে খাবারের আঞ্জাম দেব ইনশাআল্লাহ। নবী ঘরে যা আছে তা নিয়েই একটু বসে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর আর ওমর তিনজন, পৃথিবীর তিনজন আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। সাহাবীর বিবি সুন্দর করে খেজুর কয়েকটা সামনে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা হাতের ভিতরে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। আর আবু বকর ওমরকে ডাক দিয়া বলে, হা আবু বকর, খেজুরটা হাতের ভিতরে নিলাম, আমার ভাবনা আসতেছে, চোখ দিয়াও পানি পড়তেছে। আবু বকর ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর হাতের মধ্যে নিয়ে কেন কান্না করেন, কেন চোখের পানি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা নিলেন, আবু বকরের হাতে একটা খেজুর দিলেন, ওমরের হাতে একটা খেজুর দিয়া দিলেন। তিনজন তিনটা খেজুর নিয়ে খান। একদম নরমাল খেজুর, শক্ত হয়ে গেছে, এমন নয় যে একদম কাঁচা অথবা একদম পাকা। যেই খেজুরটা একদম অবহেলিত খেজুর, ওই খেজুরটাই রাসূলের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা মুখের মধ্যে দিয়া আবু বকরকে বললেন, তুমিও খাও, ওমর তুমিও খাও। একটা করে খেজুর খাইলেন আর বললেন আলহামদুলিল্লাহ। তারপরে ওমর আর আবু বকরকে ডাক দিয়া বলেন, হে আবু বকর, ওমর, দেখো, আমি আমার ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় বের হলাম, তুমিও তোমার ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় বের হলা। আবু বকর তার ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় বের হয়। এ আবু বকর, ওমর, আমরাও জানতাম না আমাদের রিজিক কোথায় হবে। আমরা তিনজন হাঁটা দিয়ে এই সাহাবার ঘরে আসলাম। আল্লাহ পাক তার পক্ষ থেকে আমাদের কাছে খেজুর পাঠায় দেয়। মনে রাখবা আবু বকর, এ ওমর, যে খেজুরটা যদিও শুকনা হয়, আমি যেই খেজুরটা মুখে দিলাম, তুমি যেই খেজুরটা মুখে দিলা, ওমরও যেই খেজুরটা মুখে দিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই তিনটা খেজুরের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানু আমাদের তিনজন থেকে নিবেন। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ পাক আমাদেরকে ঘর থেকে বের করলেন, এই জায়গায় খেজুরের বন্দোবস্ত করলেন। এমন একটা অবস্থার ভিতরে একটা খেজুর যেটা একদম নরমাল, এই খেজুরটাও খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, এই খেজুরটা যে খেয়েছো, এই খেজুরটা তো আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, এই খেজুর খাওয়ার পর কি করেছিল একটু হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা জিনিসের হিসাব গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবা আজমাইন মনে রাখবা, বান্দা যা করে না করে, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাকের কাছে একদম পরিপূর্ণ আছে। কারো উপরে জুলুম হবে না, কাউকে বেশি অথবা কমও দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সব কিছুর হিসাব আল্লাহ পাক মওতের পরে নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব গ্রহণ করবেন। মওত তো একদিন হবে, শুধুমাত্র যাওয়াটার জন্য মওতটা বাকি। এই মওতটা বান্দার হবে। আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক,
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৌতটা অবশ্যই আসবে। এ বান্দারা এই মৌত থেকে পলায়ন করে, যার কারণে বান্দা যেখানেই পলায় আল্লাহ মৌতটা সেখানেই দেয়। ভূমিকম্প হয়েছে, বিল্ডিং 10 তলা, বান্দা নিচতলায় থাকে, মনে করছে ভূমিকম্প, কাঁপাকাঁপি করে, বাঁচার জন্য ভূমিকম্প থেকে নেমে রাস্তায় বের হয়। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি হিকমত! বান্দা ঘর থেকে বের হইল, পাশের দেয়ালটা কাঁপাকাঁপি করে তার গায়ের উপরে পড়ে তার মরণ হয়ে গেল। অথচ 10 তলা বিল্ডিং এ যারা আছে তারা একটাও মরণ হয় নাই, সব অক্ষত আছে। যে মৃত্যু থেকে বাঁচার জন্য ঘর থেকে বের হইল, আমার আল্লাহ পাক তাকেই মত দিল, বাকিদেরকে আল্লাহ পাক হায়াত দিয়ে দিল। হায়াতের জন্য যতটুকুন সীমাবদ্ধতা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন ততটুকুই বান্দা পাবে। এই জন্য মুসলমান, জমিনের ভিতরে বান্দা মরণ থেকে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। এখান থেকে বাঁচবেন, সামনে তো মৌতটা আছে। মৌতের এই গাড়িটা যত দূর যাবেন তত আপনার সামনে আগাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মুমিন মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা ইনসান মরণশীল। আমিও মরণশীল, আপনারাও মরণশীল। জমিনটা এই যে উপরে আছে, 3.5 হাত মাটির নিচে অসংখ্য বান্দারা মওত হয়েছে, যেটাকে বলা হয় আলমে বরজক। ওই আলমে বরজকে হাজার হাজার লক্ষ কোটি কোটি বান্দা, এরা আমাদের হালত জানে না, আমরাও তাদের হালত জানি না। কিন্তু এদিকে এক জগৎ, ওদিকে আরেক জগৎ। এই উভয় জগৎ সম্পর্কে একমাত্র জানলেওয়ালা তিনি কে? এখানে যা করবেন ওখানে তাই পাবেন, হিসাব নিকাশ ক্লিয়ার। কেউ বলতে পারবে না আমি 1000 বছর ইবাদত করলাম জান্নাতে যাব। আবার কেউ এটা বলতে পারবে না ওই বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, সেই বান্দা জাহান্নামে যাবে। জমিনে একমাত্র জান্নাত জাহান্নামের হিসাব নিকাশ করবেন কে? আল্লাহ। আমি যতই ইবাদত বন্দেগী করি না কেন বলতে পারবো না আপনি জান্নাতি, আপনি জাহান্নামী। বাহ্যিকভাবে অনেক সময় বান্দাকে দেখা যায় এই বান্দাটা তো পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জিকিরওয়ালা, কিন্তু এমনও তো হতে পারে এই বান্দা জাহান্নামী। আবার অনেক সময় দেখা যায় কালো, একদম গরিব, আমল আখলাক তেমন বেশি নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হতে পারে এই বান্দাটা আল্লাহর জান্নাতি বান্দা। এক সাহাবী বর্ণনা করেন, আমরা নবীর সঙ্গে এমন একটা যুদ্ধে হাজির হয়েছি, ওই যুদ্ধে আমরা যুদ্ধ করতেছি, এমন একটা অবস্থা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লিডারগিরি করে করে বারবার বলায় দিতেছেন, এইভাবে যাও, এইভাবে যাও, আমাদেরকে বুঝায় দেন। আমাদের সঙ্গে একজন জনৈক লোক ছিল সাহাবী, যে আল্লাহর বান্দাটা যুদ্ধের ময়দানে এমন ভাবে লড়াই করতেছে যেন বিজয়টা তার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সাহাবী বর্ণনা করেন, আমি আমার রাসূলকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে এই লোকটার কারণেই আমাদের বিজয় হবে। এই লোকটা এমন ভাবে নিজেকে জিহাদে মগ্ন করেছে, এই লোকটা মরলেই তো জান্নাতি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শুনো, বাহ্যিকভাবে তোমাদের মনে হয় লোকটা জান্নাতি, কেউ কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না। আমি রাসূল বললাম আল্লাহ পাক এই বান্দাকে জাহান্নাম দিবে, এই বান্দা তার কর্মদোষে জাহান্নামী হবে। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা যে জাহান্নামী হবে তাহলে কারা জান্নাতি হবে? যেই বান্দা আল্লাহর নবীর দ্বীনের জন্য জিহাদ করে করে একদম নিজেকে বিলায় দিতেছে। নিঃসন্দেহে এই বান্দা শাহাদাত বরণ করবে শহীদ হওয়ার পর। আল্লাহ পাক শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেন। আমাদের দেশে রাজনৈতিক কোন দলে মারা যায় এরাও শহীদ বলে, হিন্দু মরলেও শহীদ পায়, শহীদ অমুক মন্ডল দাস। আজীব অবস্থা। এটা কি গাছের পাতা নাকি যে ছিঁড়ে ছিঁড়ে আপনি খালি নামের আগে লাগাই দিবেন আর শহীদ হয়ে যাবে? এত সহজ? যারা দ্বীনের জন্য ইমানের হালতে যুদ্ধ করে, লড়াই করে, আল্লাহর দ্বীন আর রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য মরতে মরতে, লড়তে লড়তে মরে, এমনকি মুসলমান অবস্থায় মরে, ওই ব্যক্তি শহীদ। এই ব্যক্তি মরবে তো পিছনের সব গুনাহ মাফ, জান্নাত হয়ে যাবে, কোনো ভয় করবে না। শাহাদাত যারা মৃত্যুবরণ করে, শাহাদাতের মুখ, এরা দুনিয়ার কাউরে ভয় পায় না। আর একজন যদি মধ্যে মুজাহিদ থাকে, সারা লক্ষ কোটি কোটি মুসলমান মুনাফিক বেঈমান যদি তার বিরুদ্ধে যায়, একজনের কাছে লক্ষ কোটি মানুষের শক্তি কাজ করতে পারে না। সাহাবা একরাম 313,
আর কাফের বেঈমান 1000 কাফের কোনোভাবেই সাহাবা একরামদের সঙ্গে পারে নাই। না সাহাবা একরামদের টাকা ছিল, না অর্থ ছিল, না সম্পদ ছিল, না অস্ত্র ছিল। একটা জিনিস ছিল, ইমানের অস্ত্র। আর এই ইমানের অস্ত্র যার থাকে তার সঙ্গে দুনিয়ার কোনো বেঈমানের স্বরশক্তি টিকতে পারে না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, কথা কয় না, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে। মাশাআল্লাহ, আপনারা ব্যবসায়ী হলেও কণ্ঠ ভালো আছে। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় হবে কাকে? আল্লাহু আকবার। শুধু মুখে নয়, অন্তর থেকে করবো ইনশাআল্লাহ। তা ভাইরা আমার, দেখেন সাহাবী লড়াই করে, নবী বলে জাহান্নামী। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি যদি জাহান্নামী হয়, আমরা তাহলে জান্নাতি কেমনে হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি জাহান্নামী হবে তার কর্মদেশে। দেখেন, মনে রাখবেন, নবী গায়েব জানেন না, কিন্তু আল্লাহ পাক যা জানান তাই জানে। আল্লাহ পাক যেটা জানান ওইটাই জানে। এটা নবীদের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর সাহাবী বলেন, ওই সাহাবীর পিছনে পিছনে আমি নজর রাখলাম। আমার চিন্তা হলো, ওই সাহাবী কি করে, এমন কোন কর্মদোষ যে কর্মদোষের কারণে আল্লাহর বান্দা জাহান্নামী হয়। এই সাহাবীটা এবার ওই সাহাবীর পিছু লাগলো। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, হঠাৎ করে কাফেরদের তরবারির আঘাত এই বান্দাকে একদম ছিন্ন ছিন্ন করে দেয়। আল্লাহর বান্দা যুদ্ধের আঘাতে, তরবারির আঘাতে জর্জরিত হয়, মওত হয় নাই। এমন অবস্থা, এই আল্লাহর বান্দারা চিন্তা করলো, কি করব। এত আঘাতপ্রাপ্ত হইল, সহ্য করতে না পেরে তরবারিটা মাটির সঙ্গে ঠেক লাগায় দাঁড় করাইছে। তরবারির উল্টা পিঠটা জমিনের সঙ্গে, আগাটা উপরে। আল্লাহর বান্দা এই আগাটার সামনে নিজের পেটটা নিয়ে এক চাপ দিয়া পেটের ভিতরে তরবারি ঢুকায় দিয়া আত্মহত্যা করে ফেলছে। এই বান্দাটা তরবারির জর্জরিত আঘাত সহ্য করতে না পেরে নিজের জীবনটা নিজেই দিয়ে দেয়। সাহাবী নবীর কাছে দৌড় দিয়ে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে দেখলাম এই আল্লাহর বান্দাটা তরবারির আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো। নবী বলেন, যেই ব্যক্তিটা শাহাদাতের অমীয় সুধা পান করত, শুধুমাত্র অধৈর্য হয়ে নিজের জিন্দগিটা নিজে শেষ করার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। দুনিয়ার হালতটা এরকম, দেখলে মনে হয় জান্নাতি, কিন্তু জান্নাত জাহান্নাম তো দিবেন আল্লাহ। এরকম অসংখ্য বান্দাকে জাহান্নামী মনে হয়, কিন্তু আল্লাহ পাক জান্নাত দান করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, উনি বলেন, বহু আগের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, দুইজন আল্লাহর বান্দা, একজন গুনাহগার আরেকজন নেককার, একজন নামাজি আরেকজন বেনামাজি।
একজন ইমানদার আর একজন বেঈমান। ইমানদার বান্দা সবসময় বেঈমানকে দাওয়াত দেয় নামাজের পথে, রোজার পথে, সহি পথে, দ্বীনের পথে। একদিন, 2 দিন, 3 দিন করে বলে, বান্দা শুনে না। আমরা যতই বলি ভাই পয়লা বৈশাখ এইটাই করেন না, সিঁদুর দিয়েন না, হ্যান করেন না, ত্যান করেন না, এরা করবেই। অবশেষে কয় ডুবা মর। আজীব অবস্থা, যেটা আমাদের বলা দরকার ছিল এরা বলতেছে ডুবে মর। আমরা হাজার বললেও এরা এই কথা বলে। এখন তারা যদি ডুবে মর বলে, আমরা তাদেরকে বলতে পারবো না যে তুই জাহান্নামী, বরং আমরা বলবো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। হালতটা এরকম হয়ে গেছে হাদিসের। আবু হুরায়রা বলেন, নেককার বান্দা বেঈমানকে বারবার দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পর 1 দিন, 2 দিন, 3 দিন মানে না। হঠাৎ করে একদিন ডাক দিয়া বললো, কি ব্যাপার তোরা এত বুঝাই তুই মানুষ না? তুই কি মানুষ না? এ বেটা, তোর মানা তুই মান, আমার পিছনে ছুটছস কেন? আমি আমার হিসাব আল্লাহর সঙ্গে বুঝবো, তুই তোর কাজ কর। আমি বললাম তোরে আল্লাহ জিন্দেগিতে মাফ করবে না, তুই জাহান্নামী। এই একটা কথা ইমানদার বান্দা তার মুখ দিয়ে বের করছে যে আমি বললাম আল্লাহ তোরে মাফ করবে না, তুই জাহান্নামী। আচ্ছা, জান্নাত আর জাহান্নাম তো ভাগ করবেন আল্লাহ, তো বান্দা যে দিল। অথচ আল্লাহ পাকের দয়া কম না বেশি? অসংখ্য দয়া, যেটা শুরু আছে শেষ নাই। বলে আমাদের গুনাহ যেখানে শেষ, আল্লাহর দয়া ওখান থেকে শুরু। তাই বলে আবার যা মন চায় তাই গুনাহ করবেন, আল্লাহ মাফ করবে, বিষয়টা এরকম না। বিষয় হলো তওবার উপরে চলবো, ইমানের পথে চলবো। যদি কোনো গুনাহ হয় সেটার জন্য লজ্জিত হয়ে মাফ চাবো, তাহলে হয়তো আল্লাহ মাফ করতেও করবে, যে এরকম শিওর না। ইমানদার বান্দা কয় তোরে আল্লাহ মাফ করবে না, তোর কপালে হেদায়েত নাই, তুই জাহান্নামী। আবু হুরায়রা বলেন, নবী বলেন, এই 2 জনের মরণ হওয়ার পর আমার আল্লাহ 2 জনকে ডাক দিয়ে বলে, দাঁড়াও, তুমিও বলো, হিসাব নিকাশ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে বলবে তুমি জাহান্নামে যাও, বেঈমানকে বলবে তুমি জান্নাতে যাও। ইমানদার বলবে আল্লাহ এটা কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই বেঈমান যে ইবাদত করতো না, বন্দেগী করতো না, বলে হ্যাঁ আল্লাহ এই জন্য তো তার দাওয়াত দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি ব্যাপার, দাওয়াত তো দিছস ভালো কথা, হঠাৎ করে একদিন যে বললি সে জাহান্নামে যাবে, হেদায়েত পাবে না, বলতো হেদায়েতের মালিক তুই না আমি? আল্লাহ তুমি। জান্নাতের মালিক তুই না আমি? বলে আল্লাহ তুমি। তাহলে আমি যদি জান্নাতের মালিক হই, আমি যদি হেদায়েতের মালিক হই, তোর মতো বান্দাকে সাহস দিল কে? এই বান্দা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে এটার গ্যারান্টি দেওয়া। এই আমি আল্লাহর সঙ্গে বেয়াদবির কারণে আজকে জাহান্নামে তুই যা, আর ওই বান্দাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম, শুধুমাত্র এতটুকুর কারণে, আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বেশি বেশি নেক কাজ করো আর উসিলা নাও, মৌতের স্মরণ করো, উসিলা দিয়া যাও। আল্লাহ মৌতের পরে যেন আমার এই কাজটা নাজাতের উসিলা হয়। বান্দার প্রত্যেকটা হিসাব বিকাশ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি আসল 3টা হিসাব দিতে পারে, তাহলে বাকি হিসাব আল্লাহ পাক দেখা যায় মাফ করেও দিতে পারে। আসল 3টা হিসাব কি? 1 নম্বর রব্বুক, আমার রব্বুক, তোমার রবকে। 2 নম্বর দিন কি? 3 নম্বর এই লোকটাকে বলে কোন লোক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির যেহেতু মরণ হবে, এই 3টা প্রশ্ন ফাঁস করা আছে। ফাঁস করার পরেও যদি আমরা এগুলা শিখতে না পারি, আমরা কবরে যাওয়ার পরেও যদি না পারি, তাহলেই না পরের হিসাব। মৌত আসবে যেহেতু, এগুলোর প্র্যাকটিস করা। মাঝে মাঝে বলবেন রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো মাঝে মাঝে মুখে মুখে আওড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়াতে তো পারি, আখিরাতে তুমি ভুলায়ো না। জান্নাত পাবো কি জাহান্নাম পাবো জানি না, তবে অন্তত বেসিক কিছু জিনিস যদি ঠিক রাখি, আশা করতে পারি আল্লাহর দয়া আল্লাহ কি করবেন? মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর দয়া আল্লাহ মাফ করবেন। এই জন্য মৌত থেকে পালাইতে চাইলেও যেহেতু পারবো না, মৌতটা যেন শাহাদাতের মরণ হয়, বলেন আমিন। মৌতের হিসাব নিকাশ প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে কেউ বাঁচা লাগতো, বাঁচতেন আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে একদম ইখতিয়ার দিয়া দিবেন, ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, বাঁচবেন নাকি আমার কাছে আসবেন? আল্লাহ নবী যদি চাইতেন আল্লাহ আমাকে মরণ পর্যন্ত হায়াত দাও, বলেন তো পাইতেন কি পাইতেন না? অবশ্যই পাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ তোমার দিদার আমি চাই। আম্মা জান আয়েশা বলেন, যখন নবীর ইন্তেকাল হবে ওই মুহূর্তে আমি এরকম বসা, আর রাসূল আমার এই বুকের সাথে মাথা দেওয়া, রাসূলের পিঠ
বুক সামনে, মানে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার বুকের সঙ্গে মাথা দিয়ে এমনি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা বলেন, ওই সময় আমার ভাই আব্দুর রহমান ঘরে আসলো, হাতে একটা মিসওয়াক। নবী ইশারা দিয়া বলতেছেন, আমি বুঝলাম যে নবী মেসওয়াক চাইলেন। আমি বললাম, রসুল মেসওয়াক লাগবে? তা নবী বললেন আমি মেসওয়াক দিলাম। আমি দেখতেছি নবীর এতটুকু শক্তি নাই যে মেসওয়াকটা চাবাবে। তা আমি আমার মেসওয়াক চাবাইলাম, আল্লাহ রসুলের মেসওয়াকটা চাবাইলাম। আল্লাহ পাক আমার মুখের লালা আমার হাবিবের মুখের লালার সঙ্গে মিশ্রণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার লালা দিয়ে ভিজিয়ে দাঁত দিয়ে চাবিয়ে এই চিবানোর পরে মেসওয়াকটা নরম করে রসুলের কাছে দিয়েছি। রসুল ওটা দিয়ে মেসওয়াক করলেন আর বললেন উম্মতকে আসসালা আসসালা মা মালাকাতা ঈমানুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হচ্ছিল, মৌতের যন্ত্রণা যখন চলে আসছে আমি বুঝতে পারতেছিলাম। ফাতেমা বলেন, রসুল আপনাকে যদি মৃত্যুর এই কষ্ট দেওয়া হয় তা আমাদের সঙ্গে কি মুআমালা করা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার যদি এই কষ্ট হয় আমার উম্মতের কি হবে? আমি দোয়া করলাম, আল্লাহ এই কষ্ট আমার উম্মতকে দিয়েন না, এরা সহ্য করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। এজন্য আমি উদাহরণ দিয়ে বলি, দেখেন অনেক সময় আমাদের সন্তানদেরকে আমরা মুসলমানি দেই, ডাক্তার আছে, ওঝা আসে, আরো যা আছে আসে, আসার পরে ওর মুসলমানি করানোর আগে বাচ্চা ভয় পায়, আরে কেটে ফেলবে। এজন্য বাচ্চার ভয় দূর করার জন্য হাতে চিপস দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, খেলনা দেয়, দিয়া লোভটাকে একটু দূর সরায় দেয়। এটা বুঝায় যে তোর কোনো ভয় নাই, এটা নিয়ে খেলাধুলা কর। বাবার নাম জিজ্ঞাসা করে, মায়ের নাম জিজ্ঞাসা করে, হাতের ভিতরে খেলনা দেয়, বাচ্চা খেলতে থাকে, দেখতে থাকে, হুট করে কেটে ফেলে। ও মা গো চিৎকার দেয়, কয় না না শেষ শেষ শেষ, টেনশন নাই। এখন কান্দে ঠেলায় পড়া, ব্যথায় না। যে মুহূর্তের ভিতরে কেটে ফেলছে, ভয় পাইছে কিন্তু ব্যথা পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জান কবজ করবেন যখন, বান্দার নির্দিষ্ট জান্নাতকে ফেরেশতার চোখের সামনে তুলে ধরবেন, ওদিক দিয়ে জান্নাত দেখতে থাকবে, ওদিক দিয়ে জান কবজ করে আজরাইল নিয়ে যাবে। জবান খুলে সুবহানাল্লাহ বিহামদি, এইভাবে আসানের সঙ্গে আল্লাহ পাক মুমিনের জান কবজ করবে যদি কেউ ঈমানদার হয়। যদি কেউ হিসাব নিকাশ এখানে মিলায় ওখানে যেতে পারে। ওদিক দিয়ে অনেক মৌত দেখছেন আপনারা, ভিডিও দেখেছি, যে মৃত্যুবরণ করার আগে এভাবে তাকায়, হাসে হাসে। কেমনে হাসে, কেন হাসে? বলে আল্লাহ তাদেরকে জান্নাতে হুর দেখাই দিচ্ছে, ফেরেশতা দেখাই দিচ্ছে, ওর জান্নাত আল্লাহ পাক তার চোখের সামনে স্পষ্ট ওপেন করে দিছে। এ কারণে ও হাসতে হাসতে মারা যায়। শহীদরা হাসতে হাসতে মৃত্যুবরণ করে, কেন? ওর চোখের সামনে হুররা তাকায় থাকে, ডাকতে থাকে, আয় আয় তাড়াতাড়ি, একটু বাকি একটু বাকি। ও হাসতে হাসতে জান্নাতে চলে যায়। মৌতটা যেন হাসির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, একটা জীবন্ত ছাগলের চামড়া ছুললে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় মৌতের কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট। চিন্তা করা যায় কি পরিমাণ কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে রেখে দিয়েছেন। তবে তার জন্য যে বেঈমান আর যে ঈমানদার, তার জন্য পিঁপড়ার কাটা যতটুকু আরাম, এই মৌতটাও ঠিক ততটুকুই আসান। সুবহানাল্লাহ। এই জন্য মৌতের স্মরণ বেশি বেশি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি মৌতের স্মরণ করো, জান্নাত জাহান্নামের স্মরণ করো। এই দুনিয়াতে আমার দাদা ছিল, দাদার জন্য দোয়া করি কিন্তু পরদাদার জন্য দোয়া করি না। আমাদের অবস্থা এরকম। একটা জেনারেশন থাকে, ওই পর্যন্ত দোয়া হয়, এরপরে আর দোয়া হয় না। এই জন্য অতীতের যারা বাবা দাদা দাদার দাদা যারা মারা গেছে সবার জন্য দোয়া করবেন। আপনার বংশের ছেলেরাও আপনার বাবার জন্য, আপনার দাদার জন্য, আপনার জন্য দোয়া করবে। বেশি বেশি মৌতের কথা স্মরণ করো, কারণ মৌতটা বান্দা যখন বেশি বেশি স্মরণ করে ভয় ঢুকে, ভয় যখন ঢুকে তখন বান্দা অন্যায় করে না, গুনাহ করে না। আর ইমানদার বান্দা যখন ইমানের হালতে মরে, আল্লাহর ফেরেশতারা প্রশ্নের জবাব ঠিক মতো দেওয়ার পর সুন্দর করে বান্দার ফেরেশতারা আদেশ দেয়া দেয়, এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, বান্দার কবরের সঙ্গে আল্লাহর জান্নাতের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করে দাও। আর আদেশ দেওয়া হয়, নাম কানাউমাতিল আরুস, বাসর রাতে স্বামী স্ত্রী আনন্দ করার পর যেমনে ঘুমায় তোমরাও সেমনে ঘুমাও। আমার আল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত তোমাদের কেউ ঘুমে ব্যাঘাত ঘটাবে না। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি,
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পর। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে। জান্নাতের শবনে আমার তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে বলেন আমিন। ওখানে যাওয়ার পরে বান্দার যত চাওয়া আছে সব পূরণ করবেন কে? এখানে যারা পহেলা বৈশাখের পান্তা ভাত মিস করছেন, ইনশাল্লাহ ওখানে তার চেয়ে ভালোটা মিলবে কি মিলবে না? এখানে যারা ইয়াবা, ফেন্সিডিল অথবা অন্যান্য মাদক দ্রব্য যেগুলো আছে এগুলোর দয়া মায়া মহব্বত মিস করছেন, এর চাইতেও ভালোটা জান্নাতে পাবেন কি পাবেন না? উন্নত মানেরটা হবে, উন্নত মানের। আপনারা মনে করতে পারেন জান্নাতিকার এগুলো আছে, এই ফকিন্নি মার্কা জিনিস থাকবে না, এর চেয়ে দামিটা থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক বলেন তাদেরকে শারাবান তাহুরা পান করানো হবে। একা একা না, আপনার নিজের হাতে না, আপনি হেলান দিয়ে গাছের সঙ্গে বসে থাকবেন। আল্লাহ জান্নাতি সুন্দরী সুন্দরী হুরদেরকে দিয়া হাতে গ্লাস আর মগ নিয়া আপনার শরীরের সঙ্গে ধাক্কা লাগায় ঢেলে দিয়া কেবল স্যার নেন খান। সুবহানাল্লাহ। দুনিয়াতে গ্লাস গ্লাস ধাক্কা দিয়া খায় না, এমনি এমনি গ্লাসে গ্লাসে ধাক্কা দিয়া খায়। নাও খাও। খায় হলো 2 টাকার পানি, এটারে আবার গ্লাসে গ্লাসে ধাক্কা দেয়, নিজের হাতে খায়। আর যদি মেয়ে একটা লাগে তো ভাড়া কইরা কয় ঢেলে দাও খাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একই সুরতে খাওয়াবেন। আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকবেন, আল্লাহ পাক ফিরিস্ত কি বলে হুর পাঠায় দিবে, তাদের হাতে শরাব, অর্থাৎ যেটা দুনিয়াতে বাংলায় বলি মদ, এটা তো আসলে আমাদের ভাষা, জান্নাতি ভাষা শরাব। এটা দেবে, ঢালবে, আপনার সামনে দিবে, খান, এটা আজকে আপনার জন্য। তা আপনি খাবেন আর আপনার বস সারা জিন্দগিতে টানছে, আপনি খালি দেখছেন। আপনি গাড়ি চালাইছেন, আপনার পাশে বসে বসে সিগারেট টানছে। আপনি গাড়ি চালাইছেন, মদের বোতল নিয়ে গাড়িতে উঠছে, আপনি ছোনো নাই, দেখানো নাই। আল্লাহরে বলছেন আল্লাহ আমার এগুলো থেকে পানা করো। ওই বস আপনারে জাহান্নামের জানলা দিয়ে ডাক দিয়ে বলবে এই 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 কি স্যার একটু দে না। সুবহানাল্লাহ। কি বলবে একটু দে? নাদা সাবুল নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে কি খাস, একটু দেস না ভাই, খুব কষ্টে আছি রে, একটু দে। দুনিয়াতে ইচ্ছা মতো খাইছি, এখন দিয়ে কিছুই নাই। আল্লাহ আমাদের সামনে মদ, পুষ, রক্ত এগুলো দিয়ে রাখছে, এটা সি 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 সি, এটা খাওয়া যায়? হ্যাঁ ভাই তুই কি দামি দামি জিনিস খাইতেছস, এ তো জিন্দিগিতে কল্পনাও করি নাই রে। ক্লাবে গেছি, ক্যাসিনোতে গেছি, এইগুলা তো জিন্দিগিতে দেখিও নাই, শুনিও নাই, ধারণাও করতে পারি না। একটু কি দিবি? নাফিদু আলাইনা মিনাল মা। মা মানে কি আপনারা জানেন? সৌদিতে যারা গেছেন ময়া কয়, ময়া কোরআনের ভাষা হইলো মা। একটু দেশ না, পানিটা নিয়ে একটু দেশ না, খাই। আর এ বলবে কি, আপনার ড্রাইভার বলবে কি, বলো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেরের বাচ্চা, দুনিয়াতে খাইছস না, আল্লাহ তোর জন্য এটা হারাম করছে, আমার জন্য জায়েজ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
দুনিয়াতে তোরা ইচ্ছা মতো খা, আমরা জান্নাতে খাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বুড়ারা ইনশাল্লাহ কয় না, এরা জান্নাতে যাবেও না, এই কারণে কয়ও না। না আসলে যাবে না। এই যে কাকা হাসতেছেন, এই কাকা পাগড়ি পরা, জান্নাতে যাবেন না আপনারা? সন্দেহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, বুড়া মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি ব্যাপার, কি অবস্থা? কয় হুজুর জান্নাতে যেন যাইতে পারি, একটু আমল টামল দেন। রাসূল বলে, কে কয় তুমি জান্নাতে যাবা? বুড়া মানুষ, তুমি জান্নাত পাবা না, বুড়ারা জান্নাতে যাবে না। এ বেচারা পেরেশানিতে শেষ, কানতে কানতে বেহুশের মতো অবস্থা। নবী কয়, এই কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো, মজা করছি। হুজুর মানে কি, কি মজা করছেন? তুমি যে এই বুড়া অবস্থায় আছো, এই বুড়া অবস্থায় জান্নাতে যাবা না, তখন ঢুকবা 30 বছরের জোয়ান বানায় ঢুকাই দিবে তোমার। তার মানে আপনারা যারা আছেন বাবারা, এরা সবাই 30 বছরের জোয়ান হয়ে যাবে। খাওয়া কারে কয় আর প্রীতি কারে কয়, হুটদের সাথে ইনশাল্লাহ সেদিন হবে। কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে দেখা করায়। বলেন আমিন। আজকের এই মজমায় যেরকম একত্রিত হয়েছি, এটাও তো জান্নাতের উসিলার জন্য হয়েছি, যে অন্তত গুনাহের কাজ যেন আমাদের এই দেশে, এই এলাকার মানুষগুলো না করে। হ্যাঁ, এই মাহফিল না হলে হয়তো মেলা হইতো, এই গুনাহ যেন না হয়, এই গুনাহ বন্ধ করার জন্যই তো করছেন। তার মানে গুনাহ বন্ধ হবে, জাহান্নামের পথ বন্ধ হবে, আর নেকের রাস্তা খুলবে, তো জান্নাতের দরজা খুলবে। জান্নাতের দরজা খোলার জন্যই তো আয়োজন। তার মানে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের ওই জায়গায় একসঙ্গে বসবাস করার তৌফিক দান করেন। তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি মৌতের কথা স্মরণ করেন, বেশি বেশি প্রতিনিয়ত। এবং কবরস্থান যদি দেখেন, জিয়ারাত করবেন। যে কোনো জায়গায় থামবেন, কবরস্থান দেখবেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস করে দোয়া করবেন। এতে মৌতের স্মরণ বেশি হয়। মৌতের স্মরণ বেশি বেশি করলে বান্দা অন্যায় আর গুনাহ করতে পারে না। দেখেন না, বুড়া মানুষ গুনাহ কম করে, বুড়া মানুষ ইচ্ছাকৃত গুনাহ কম করে, এমনি এলোমেলো গুনাহ সেটা ভিন্ন হিসাব। কিন্তু ইমানদার বুড়া মানুষ যারা, এরা গুনাহ কম করে। কেন? সে প্রতিনিয়ত সময় গণে যে কখন জানি কবরের ডাক আসে। এই কবরের ডাক আসার জন্য সে গুনাহ করতে পারে না। কিন্তু জোয়ান মানুষের এই চিন্তা নাই, যার কারণে সে জেনে শুনে গুনাহ করে। সে চিন্তা করে হায়াত তো এখনো অনেক বাকি, মাফ চায় নিব নেই। কিন্তু রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা আর জাগতে পারে পারে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি। শুনবে না তো কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রতিনিয়ত চেষ্টা করব মৃত্যুর কথা যেন স্মরণ হয়।
এটা আমিও আপনারাও আগে আমাদের জন্য দোয়া করেন যেন আমরা বেশি বেশি করতে পারি, আপনারাও যেন করতে পারেন। ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, যা করেন না করেন, মৌতটা যেন আমার তওবার মৌত হয়। এই জন্য প্রতিনিয়ত একটা জিনিস করণীয়। আজকের মাহফিল মাগরিব থেকে এই পর্যন্ত শুনতেছেন, বাসায় কি নিয়ে যাব, আমিও চেষ্টা করব, আপনারাও করবেন। আমাদের খেয়াল যেন থাকে এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন, আল্লাহ রাসূল বলেন, আমি নিজে প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করতাম আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন প্রতিদিন 70 বার, অথবা তার চেয়েও বেশি, আকসারা মিন 70 মাররা, 70 বারের বেশি করতেন। কোন কোন হাদিসে 100 বারের কথা উল্লেখ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি ইস্তেগফার করতেন প্রত্যেক দিন 12,000 বার। 12,000 বার ইস্তেগফার করতেন উনি। কেন? যে মৌতটা যদি হয় রাতের বেলা, তো মৌতটা যেন ইস্তেগফারের মৌত হয়। আমরা আমাদের সময় অযাচিত অনেক নষ্ট করি। আপনি হাতে খালি একটা ডিজিটাল তাসবিহ যদি রাখেন, দেখবেন এই ডিজিটাল তাসবিতে আপনার প্রত্যেক দিন না হলেও 1000 বার ইস্তেগফার করা হয়ে গেছে। আপনার অজান্তে হয়ে যাবে, অজান্তে। আপনি কল্পনাও করবেন না যে প্রতিদিন আপনি 1000 বার ইস্তেগফার করতেছেন, খালি হাতে যদি তাসবিহটা থাকে। হাতে যদি একটা তাসবিহ রাখেন, দেখবেন আপনার এটা সহজ হয়ে গেছে। এই জন্য গুনাহ আমারও হয়, আপনাদেরও হয়। এমন কোনো পীর নাই যার কোনো গুনাহ নাই। যত বড় পীর হোক, বুজুর্গ হোক, প্রত্যেকের গুনাহ আছে। এটা বান্দার সৌন্দর্য। বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহের উপর অটল থাকবে না, এটা বান্দার সৌন্দর্য না। এই জন্য প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, তো একটু ইস্তেগফার বাড়ায় দেন। সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা যখন সময় হয়, ছোট্ট শব্দ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একবার পড়ে, একবার নিয়ত যদি এটা করে যে আল্লাহ আমার সমস্ত গুনাহের জন্য আমি লজ্জিত, একদম লজ্জিত হয়ে সহি নিয়তে পড়ে, বলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, পাহাড় সমান গুনাহ, যত গুনাহ হোক একবার পড়বে, আল্লাহ পাক মাফ করে দিবেন। নিয়ত সহি করে যদি কেউ পড়ে, রাসূল বলেন একবার পড়বে, আল্লাহ মাফ করে দিবেন। ইস্তেগফার এত ফজিলতপূর্ণ একটা দোয়া, এত ফজিলতপূর্ণ একটা জিনিস, খালি পড়তে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। এ কারণে প্রতিনিয়ত যদি আমরা চেষ্টা করি যে আমি প্রত্যেক দিন 100 বার পড়ি। আসান তরিকা কি, যাদের 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আছে, ফজরের নামাজের পরে 20 বার পড়েন। এরকম 5 ওয়াক্ত নামাজের পরে যদি 20 বার করে আপনি পড়েন, দৈনিক 100 বার, অন্তত নবীর সঙ্গে তো মিল হইল। নবীও 100 বার পড়তেন, আমিও 100 বার পড়ি। অন্তত রাতের বেলাও যদি শোয়ার আগে 100 বার পরে ঘুমাই, বা 10 বার পরেও ঘুমাই, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ ইস্তেগফারটা পইরা মাফ চেয়ে কিন্তু ঘুমাইছিলাম, এখন ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে, আমি তো নিয়ত করে ঘুমাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিয়ত করে মাফ চায়, আল্লাহ পাক তার নিয়তের বরকতে তাকে জান্নাত দান করেন। এজন্য আজকে এখানে যারা বসা আছেন, মুরব্বীরা, বাচ্চারা, যুবকেরা, ওদিক দিয়ে মা বোনেরা, প্রত্যেকেই সবসময় নিয়ত করবেন, উঠতেছেন আস্তাগফিরুল্লাহ, ছোট্ট শব্দ। একদম দোকানে বসে রয়েছেন, ব্যবসা বাণিজ্য হয় না, আল্লাহ পাক কোরআনে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 6টা জিনিস আল্লাহ পাক এখানে বলেন। কেউ যদি ইস্তেগফার করে, 1 নাম্বার, আল্লাহ পাক বলেন যত গুনাহ থাকুক আমি আল্লাহ মাফ করে দেব। যদি ইস্তেগফার করে 1 নাম্বার, যত গুনাহ থাকুক আল্লাহ কি করবেন? মাফ করবেন। 2 নাম্বার, আল্লাহ পাক বলেন কেউ যদি ইস্তেগফার করে, আসমান থেকে আমি বৃষ্টির ফয়সালা করে দিব। মানে যেন তেন বৃষ্টি না, উপকারী বৃষ্টি, যে বৃষ্টিটা যখন দরকার তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 2 নাম্বার, আসমান থেকে বৃষ্টি দিবেন। 3 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যদি কারো মাল না থাকে, সম্পদের ঘাটতি থাকে, ইস্তেগফার যাও যদি বেশি বেশি পড়ে, আল্লাহ পাক তার সম্পদে বরকত দান করবেন। অবানিন, যদি কারো সন্তান না থাকে, মাজারে যায় বাবার দরবারে ঠুয়া দেওয়া লাগবে না, ইস্তেগফার পড়বে তো আল্লাহ সন্তান দান করে দিবেন। এখন তো মাজারে মাজারে সেজদা দেয়, বাবার কাছে চায়, ওই খানজাহান মাজার যায় কুত্তা বলি দেয়, ছাগল বলি দেয়, মুরগি বলি দেয়, এগুলা কি জায়েজ না কুফরি? বলেন না। আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক, কুফরি, এতে কোনো সন্দেহ আছে? বাবার কাছে যায়, অনেক সময় বউরেও নিয়ে যায়, বউ বাবারে কয়, বাবা একটু ফুয়ায় দেন, বউরে ফু দিবে কই? ফু দিলে বাচ্চা হয়? তো কামি আসলে বিয়া করা লাগতো না, খালি ফু দিয়ে দিয়ে বাচ্চা হয়ে যায়। বাবাও ওই কোয়ালিটির বাবা যদি হয়, তাহলে কয় ঠিক আছে বউরে
আমাদের এখানে 3-4 দিনের এতেকাফে রেখে যাও। বুঝেন, এবার বাবার দরবারে, খাজার দরবারে যদি বউরে এতেকাফে রেখে আসেন, আর এতেকাফের পরে যদি বাচ্চা হয়, বুঝবেন আপনার না আপনার বাপের। কথা বুঝে না এরা? তা বাবার দরবারে বউ নেওয়া যাবে? মান্নত করা যাবে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? চাবো কার কাছে? সন্তান দেনওয়ালাকে। আইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। যার সন্তান নাই আল্লাহর কাছে চাও, সন্তান আল্লাহ দিবে। কেমনে চাইবা? আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তিগফার বলে বলে চাও, আল্লাহ সন্তান দিয়ে দিবে। ওয়া জাআল লাকুম জান্নাত ওয়া জাআল লাকুম আনহারা। আল্লাহ পাক ফসলা দিতে এত বরকত দান করবেন, দেখলেই মনে হবে জান্নাতের দৃশ্য। সুবহানাল্লাহ। এবং নদী নালায় যদি পানি না থাকে, আল্লাহ পাক বলেন ইস্তিগফারের বদৌলতে আমি নদী নালা প্রবাহিত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এছাড়াও রাসূল বলেন, কারো পেরেশানি থাকবে, পেরেশানি দূর হয়ে যাবে। রিজিকের অভাব থাকবে, এমন জায়গার থেকে রিজিক দিবেন যে বান্দা কল্পনাও করবে না। কোনো বিপদ যদি থাকে, আল্লাহ পাক বিপদ দূর করে দিবে। সব কিছু একটা আমলের জন্য। কি সেটা? ইস্তিগফার। আজকের এই মাহফিল শেষ কথা এটা বলে যায়, যে যেভাবেই থাকেন, যেখানেই কাজ করেন, ঘরের ভিতরে বিবিরা কাজ করবে, রান্না করবে, ঘর ঝাড়ু দিবে, যেই কাজ করুক ব্যস্ত থাকে, এই কাজের ভিতরেও যদি একটু নিয়ত করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, প্রত্যেকটা কাজে আল্লাহ পাক বরকত দান করবেন। আপনি আপনার বিবির সঙ্গে মুজাকারা করবেন যে তুমিও প্রতিদিন 100 বার পড়বা, আমিও 100 বার পড়বো। আমরা উভয়কে নিয়ে একটু হিসাব নিকাশ করবেন যে তুমি পড়ছো কিনা, আমি পড়ছি কিনা। এগুলোর হিসাব নিকাশ ঘরের ভিতরে করেন, ইনশাআল্লাহ